আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাওয়াচর। সেখানে আমরা লাল কাঁকড়া দেখব। কাওয়াচর যাওয়ার পথে আমাদেরকে একটি খাল পার হতে হয়। এই খালটি পার হওয়ার জন্য মাধ্যম হচ্ছে নৌকা। আমরা আমাদের বাইক সব নৌকায় উঠালাম এবং আমরা নৌকাতে উঠলাম। অসম্ভব সুন্দর একটি খাল এটি সরাসরি সাগর থেকে এসে যে গঙ্গামতি চরটি রয়েছে এটিকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। হাই শুভ, চলে আসো। আমরা এখন আছি হচ্ছে গঙ্গামতির চরে। এই চরের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই চরের মধ্যে জোয়ারের সময় যখন পানি আসে তখন মাছ থাকে এবং মাছ শুকনো হলে মাছ পড়ে থাকে। আমরাও একদম তাজা তাজা মাছ দেখেছিলাম, যেখানে বড় বড় মাছ পড়েছিল এবং এখানে কিয়া বনও রয়েছে। আমরা আবারও বাইকে উঠলাম। আমাদের এবারের গন্তব্য হচ্ছে কাওয়াচর, লাল কাঁকড়া দেখা এবং এখানে শালবনও রয়েছে। বাইকে করে যখন আপনি যাবেন তখন এক পাশে থাকবে সাগর, অন্য পাশে থাকবে হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। এত সুন্দর একটি জায়গায় একসাথে আপনি দুইটার ফিলে নিতে পারবেন। এক পাশে হচ্ছে সাগর, এক পাশে হচ্ছে বন। শ্বাসমন জোয়ারের ইয়াতে যে বালু আছে তো নাকি ছেলে গাছ পড়ে যাইতেছে। সুন্দরবন হয়ে যাবে। সরকারি মাল করে থাকতে পারবে তো আমি দল দিই ঝামেলা আর এই যে মামলাতে নেই সরকার, এই রাস্তাটা মামলা একসাথে তিনটে মামলার মামলা খাওয়া ভালো। ভালো একটা ব্যাপার, সব গাছই মরে যাইতেছে। বিভিন্ন সময়ে হওয়া ঘূর্ণিঝড়ে এই গাছগুলো উপড়ে পড়েছে এবং এখনো এভাবেই পড়ে আছে। বড় গাড়ি দূর আর পোশাক আপনি তো দেখারি মোটামুটি পোষা দেবেন। এটা তো কোনো মাইলের জায়গা 60 প্লাস আপনার গাড়ি। যদি 60 প্লাস এটা রোডে 60 প্লাস ঠিক আছে, পিছে 40-45 হ্যাঁ পিছে 40-45 কি যায় কুইন্টাল বেশি গায়। হ্যাঁ লোড করে না, পুরো লোড করে। তাহলে তো বাজার মনে 30 যাওয়া যায়, 25-30। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাউবন, আর এখানে লাল কাঁকড়া দেখা যায়। কামড় দিব ভাই, কেন উপরে ধরে আমি ধরাই দিই, ধরাই এই উল্টো হয়ে যাচ্ছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।